কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিলেছে ২৮ বস্তা টাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দান বক্স থেকে এবার ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। বরাবরের মতোই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও। এবার ৩ মাস ২৬ দিন পর শনিবার সকাল ৭:৩০টার দানবক্সগুলি খোলা হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ। এ সময় কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখও উপস্থিত ছিলেন। এর আগে চলতি বছরে ২০ এপ্রিল এই মসজিদের দানবক্স খোলা হয়েছিল। তখন ২৭ বস্তা টাকা থেকে এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা পাওয়া গিয়েছিল। জেলা প্রশাসক আবুল কালাম আজাদ বলেন, দানবক্সগুলিতে পাওয়া টাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মুমতাজ সহ ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ৭০ জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসার ৩৪ জন শিক্ষক ও ১০২ জন ছাত্র গণনা শুরু করেছেন। তিনি বলেন, সব টাকা ব্যাংকে জমা রাখা হবে। প্রাপ্ত দানের টাকা থেকে পাগলা মসজিদ এবং এর অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থানের ব্যয় নির্বাহ করা হয়। এছাড়া দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহায়তার পাশাপাশি গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। কথিত আছে, প্রায় ৫০০ বছর পূর্বে বাংলার ১২ ভূঁইয়া বা প্রতাপশালী ১২ জন জমিদারদের অন্যতম ইশাখার আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামক এক ব্যক্তি নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে ওই স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিলকদর পাগলার নামানুসারেই মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। সুউচ্চ মিনার ও ৩ গম্বুজ বিশিষ্ট ৩ তলা পাগলা মসজিদ কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারোয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদটি প্রায় ৪ একর জায়গা জুড়ে অবস্থিত।